আমাদের কৃষি কৃষকের প্রাণ। নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের কৃষিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যেটা বর্ষা মৌসুমে হয়, বর্ষাতে বরবটি বীজ রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ সুন্দর গাছ উঠেছে। গাছের পাশাপাশি দেখতেছেন ঘাসগুলোও অনেক বড় হয়ে গিয়েছে। বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির সাথে সাথে গাছগুলোও অনেক শক্তি পেয়েছে, গাছগুলোও অনেক বড় হয়ে গেছে। আজকে এই গাছগুলার কিছু পরিচর্যা করব। এই যে আগাছাগুলো উঠেছে, আগাছাগুলো আজকে নিধন করব। আগাছাগুলা কীভাবে নিধন করি, এই আগাছা যে কোনো গাছের গোড়ায় যদি ঘাস থাকে, আগাছা থাকে, তাহলে ওই গাছ কখনো আপনার মন মতো হবে না, হৃষ্টপুষ্ট হবে না। গাছে ফলন কম আসবে, গাছ বলবে কম। গাছে এক কথায় গাছের কোনো শক্তি, মূল শক্তিটা গাছে পাবে না। এই যে গাছের গোড়ায় যে আগাছাগুলো দেখতেছেন, মাটির ভিতরে যে পুষ্টি ভিটামিনটা রয়েছে, ওই পুষ্টি ভিটামিনটা যদি এই আগাছাগুলো না থাকতো, তাহলে পুষ্টি ভিটামিন পুরোটাই গাছে পেত। কিন্তু এখন এই আগাছাগুলো থাকার কারণে কি হচ্ছে, এই আগাছাগুলা সিংহভাগ পুষ্টি ভিটামিন এই আগাছাগুলো নিয়ে নিচ্ছে। দেখেন গাছের থেকে এই ঘাসগুলা অনেক সবুজ সতেজ, কারণ এটা প্রাকৃতিকভাবে জন্মায়, এটার কোনো পরিচর্যা লাগে না। এটার আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, এটা প্রাকৃতিকভাবে জন্মাবে, প্রাকৃতিকভাবে মাটি থেকে জন্ম হবে এবং মাটি থেকে সকল ধরনের পুষ্টি ভিটামিন এটা নিয়ে নেবে। কিন্তু আমরা যে গাছগুলো রোপণ করি, এগুলো আমরা আলাদা রোপণ করি, এগুলো মাটির সাথে অ্যাডজাস্ট হওয়া লাগে, অ্যাডজাস্ট হওয়ার পরে মাটি থেকে পুষ্টি ভিটামিন গ্রহণ করে। এগুলা ভিটামিন গ্রহণ করার আগে এই আগাছাগুলা গাছ থেকে এই পুষ্টি ভিটামিনগুলা গ্রহণ করে নিয়ে যায়, নিংড়ে মাটিগুলাকে একেবারে আপনার দুর্বল করে ফেলে। সব ভিটামিনগুলা এই আগাছাগুলা নিয়ে নেয়। প্রকৃত যে গাছটার জন্য পুষ্টি ভিটামিন দরকার, ওই গাছটা পুষ্টি ভিটামিন পায় না। আপনারা দেখতেছেন আমার এই বরবটি গাছের অবস্থা। গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। আমি যখন এই আগাছাগুলাকে পরিষ্কার করে দেবো, গাছটা গোড়াটাকে একেবারে পরিষ্কার করে দেবো, তখন দেখবেন এই গাছটা কয়েকদিন পরে দেখবেন গাছটা অটোমেটিক পরিবর্তন দেখা যাচ্ছে। তো দেখেন আমি এখন আগাছাগুলো কীভাবে দমন করি। যে দেখেন আগাছাগুলোকে আমরা এইভাবে টেনে টেনে উঠিয়ে দেবো, গাছের গোড়ায় যেন কোনো আঘাত না আসে। সবগুলো আগাছা আমরা এইভাবে টেনে উঠিয়ে ফেলবো। এই যে দেখেন এইভাবে আমার উঠিয়ে নিতে হবে আগাছাগুলা। গাছের গোড়া দিকে খেয়াল রাখতে হবে, গোড়াতে যেন কোনো আঘাত না আসে, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। এই যে এই মাটিটাকে এভাবে একটু হালকা, যদি গোড়া থেকে যখন গাছটা আমরা টানি তুলবো, তখন যদি গোড়ায় কোনো আঘাত আসে, তাহলে এই গোড়ার মাটিগুলোকে আমরা আবার ভালো করে চেপে সুন্দর করে করে দেবো। এভাবে আপনারা এই আগাছাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে একেবারে এভাবে ফ্রেশ করে ফেলবেন। এই যে দেখেন আমি এখানে আগে করেছি, এরকম একেবারে ফ্রেশ করে ফেলবেন, সুন্দর এভাবে পরিষ্কার করে দেবেন। এভাবে পরিষ্কার করে দেওয়ার কয়েকদিন পরেই আপনি দেখবেন গাছটা আলাদা একটা পরিবর্তন এসে গেছে গাছের ভিতরে। গাছটা সুন্দর সতেজ হয়ে বেড়ে উঠবে। তাহলে দেখেন আমি বরবটি গাছ বেড়ে ওঠার জন্য আমি এখানে নেট পদ্ধতি ব্যবহার করেছি। পুরা জায়গাতে আমি নেট টাঙিয়ে দিয়েছি। এই নেটেই আপনার গাছটা সুন্দরভাবে বেড়ে উঠে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন, তারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।